আরএস ফাহিম চৌধুরী বাংলাদেশের তরুণ জেফ্রে অ্যাপস্টিন, যে আওয়ামী লীগ নেতাদের মেয়ে সাপ্লাই দিত, এমনটাই দাবি রাকসু জিএস সালাউদ্দিন আম্মারের। আরএস ফাহিম ছাত্রলীগ ও যুবলীগকে পৃষ্ঠপোষকতা করেছেন। বিগত সরকারের পতনের পর ফাহিম চৌধুরী দীর্ঘ সময় আত্মগোপনে থাকলেও বর্তমানে বিএনপি সরকার ক্ষমতায় আসার পর রহস্যজনকভাবে দেশে ফিরে রাজকীয় হালে চলাফেরা করছেন। শোনা যাচ্ছে ববি হাজ্জাজের শেল্টারে সে দেশে ফেরার সাহস দেখিয়েছে। মোহাম্মদপুর এলাকায় ফাহিমের প্রভাব আছে বলে স্থানীয়ভাবে শোনা যায়। তার অনুসারী সংখ্যাও নাকি কম না। জুলাই আন্দোলনের সময় তার ভূমিকা নিয়েও সমালোচনা হয়েছে। এসব বিষয় এখনো অনেকের মনে ক্ষোভ ও প্রশ্নের জন্ম দেয়। মোহাম্মদপুর এমনিতেই কিশোর গ্যাং সমস্যার জন্য আলোচিত একটি এলাকা। তার উপর যদি রাজনৈতিক প্রভাব, বিতর্কিত ব্যক্তিদের সক্রিয়তা এবং ক্ষমতার নতুন সমীকরণ যুক্ত হয়, তাহলে পরিস্থিতি কোন দিকে যাবে তা নিয়ে উদ্বেগ থাকাই স্বাভাবিক। 24 ঘন্টার মধ্যে আরএস ফাহিমকে গ্রেফতারের জোর দাবি উঠেছে। আরএস ফাহিমের হাতে জুলাই যোদ্ধাদের রক্ত লেগে আছে, আর এমন প্রমাণ মেলে তারই অপরাধের সাক্ষীদের থেকে। এই যেমন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের 33 নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর তারিকুজ্জামান রাজীব আরএস ফাহিমের কুকীর্তির বিশদ বিবরণ জনসম্মুখে তুলে ধরেছেন। ফাঁস করেছেন একাধিক স্ক্রিনশট, যেখান থেকে বোঝা যায় কিভাবে অবৈধ কাজ করে ফাহিম ফুলে ফেপে ধনী হয়ে উঠেছে। তারিকুজ্জামান রাজীব আরও জানান ফাহিম কিভাবে তাকে প্রোটোকল দিত, আগলে রাখত। সেই দিনগুলো এখনো তার চোখের সামনে ভাসে। তারিকুজ্জামান ফাহিমকে উদ্দেশ্য করে বলেন, তুই মালয়েশিয়ায় ছিলি, সে সময় হোটেলের সব খরচ থেকে শুরু করে তোর যাবতীয় খরচ আমি বহন করলাম। একবারও কি মনে হয়নি এই মানুষটার উপর ভরসা করা যায়? এত কিছুর পরও আজকে তুই এমন পথে হাঁটছিস যেটা দেখে প্রশ্ন জাগে, আমার জায়গাটা তোর কাছে কোথায় গেল? আজ দেখছি তুই এমন কিছু সিদ্ধান্ত নিচ্ছিস যেগুলো নিয়ে চিন্তা না করে পারছি না। মানুষের আশ্বাসে ভরসা করে দেশে গিয়ে নিজের কপালে ঝামেলা ডেকে আনছিস। রাজনীতি আর মিডিয়ার খেলাটা সহজ না। এখানে হাসি মুখের আড়ালে হিসাব থাকে। তুই কার উপর ভরসা করছিস সেটা ভালো করে ভাব। আশেপাশে যারা আছে সবাই নিজের হবে এমন না। স্বার্থের জায়গায় মানুষ দ্রুত বদলায়। আজ পাশে থাকবে, কাল প্রয়োজন শেষ হলে চিনবেও না। ববি হাজ্জাজকে তুই মেয়ে সাপ্লাই দিতি, এই কথা সালাউদ্দিন জানলো কিভাবে? তুই কাদের বিশ্বাস করতেছিস? তোর আশেপাশে সবাই বেঈমান। তোর মিডিয়া জগতে কানেকশন ভালো, এটা এখন বাইরে চলে আসলো। তুই হয়ে উঠলি গরিবের অ্যাবস্টেইন। 2 দিন পর ববি তাকে অ্যারেস্ট করিয়ে দিলে নাম হবে ফাহিমস ফাইল। এত কাঁচা কাজ কেন করিস তুই? মিডিয়ায় তোর কানেকশন ভালো, এটা শক্তি, কিন্তু ভুল জায়গায় ব্যবহার করলে সেই শক্তি বিপদ ডেকে আনে। লোকজন এখন তোর নাম নিয়ে নানা কথা বলছে। গুঞ্জন ছড়ালে কারো কিছু যায় আসে না, কিন্তু যার নাম জড়ায় তার জীবনটাই জটিল হয়ে যায়। শুনছি তুই ববির মিডিয়া টিমে পিআরের কাজ নিয়েছিস। কাজ করা দোষের নয়, কিন্তু যদি কালকে কোনো ঝামেলা হয় তোর পাশে দাঁড়ানোর গ্যারান্টি কে দিবে? হাসনাত আব্দুল্লাহর সাথে তোর কয়েকদিন ভালো সম্পর্ক ছিল, সম্পর্কগুলো ধরে রাখা উচিত। মোহাম্মদপুরে আসিফ ভাই আছেন, সুযোগ পেলে দেখা করিস। কিছু মানুষ চুপচাপ থাকে, কিন্তু সঠিক সময়ে সঠিক পরামর্শ দেয়। আরেকটা কথা খোলাখুলি বলি, একদিকে আওয়ামী লীগের লোক পরিচয় দিবি, আরেকদিকে বিএনপির ছেলেদের সাথে ঘনিষ্ঠভাবে মিশবি। এই দ্বৈত অবস্থান শেষ পর্যন্ত কারোর জন্যই ভালো হয় না। মাঝামাঝি জায়গা সবচেয়ে ঝুঁকিপূর্ণ। তুই আমাদের ছিলি, আছিস, থাকবে, কিন্তু যারা আজ তোকে ব্যবহার করছে তাদের স্বার্থ শেষ হলে তারা তোকে মনে রাখবে কিনা সেটা ভেবে দেখ। মানে সব মিলিয়ে তারিকুজ্জামান রাজীব আরএস ফাহিমের হাটে হাড়ি ভেঙে দিয়েছে। তবে সাধারণ মানুষের ভাবনা হলো, সত্যি কি আরএস ফাহিম আইনের ফাঁক দিয়ে বেরিয়ে যাবে, নাকি তার বিরুদ্ধেও করা হবে সুষ্ঠু তদন্ত? জুলাই আন্দোলন কি সমঝোতার আড়ালে হারিয়ে যাবে, নাকি দেখবে আলোর মুখ?